স্বামীর হাতে চড় খাওয়ার পর আমি ফিক করে হেসে দিলাম। রোহান ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলো আমার হাসি দেখে। আমি বললাম, এইভাবে কেউ মারে চড়? একটা মশাও মরবে না এইভাবে মারলে। রোহান চোখ পাকিয়ে বলল, খুব মার খাওয়ার শখ হয়েছে না? হয়েছে তো, কই মারো দেখি আর একটা চড়, একটা ভালো করে। রোহান রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমি হাসতে হাসতে ভেঙে পড়লাম। সে রাগ দেখাতে এসে প্রায়শই আমার চড় মারে, কিন্তু সেই চড়ের ব্যথার এক ভাগও লাগে না আমার। সে যে রোগা এমনটা নয়, জিম করা বডি তার, যে একটা কড়া হাতের চড় খাবে সে 2 দিন বিছানায় পড়ে থাকবে গ্যারেন্টি সহ। কিন্তু আমায় মারার বেলায় তার গায়ে যেন জোর থাকে না, যেন পিঁপড়ের মারে টুকুস করে। আমি কয়েকবার জিজ্ঞাসাও করেছি, এভাবে মারার থেকে না মারা ভালো, আর মারতেই হলে একটু অন্তত জোরে মারো, যাতে চটটা ফিল করি। কিন্তু সে এই বিষয়ে কিছুই বলে না। প্রিয়া, এই প্রিয়া, খেতে কি আজ দেবে না নাকি? ওই যে আবার হাঁক ডাক শুরু করলো। আমি দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে ডাইনিং টেবিলে রাখলাম। রোহান এসে টেবিলে বসতেই আমি খাবার বেড়ে দিলাম। রোহান এক লোকমা খাবার মুখে বলল, এত নুন তরকারিতে? ডালে চিনি দিয়েছ কেন? আমি বিনা বাক্যে তরকারি আর ডালটা সরিয়ে দিয়ে আরেকটা তরকারির বাটি এগিয়ে দিতেই রোহান আবার মুখের দিকে তাকালো। আমি তা দেখে বললাম, অমন হাঁ করে কি দেখো? এই তরকারি পাশের বাসার আন্টি দিয়ে গেছে, এটা দিয়ে খাও। সে আমার দিকে তাকিয়ে সেই তরকারি একটু মুখে দিয়ে বলল, এত ঝাল, তুমি জানো না এত ঝাল আমি খাই না। দাও, ওই ডাল আর তরকারিটাই দাও। আমার আর দেওয়া লাগলো না। সে নিজেই হাত বাড়িয়ে সরিয়ে রাখা ডাল আর তরকারি দিয়ে মেখে খেতে লাগলো। আমি তা দেখে মুচকি হাসলাম। আমি জানি আমি যেমনই রান্না করি না কেন সে তাই খায়, কিন্তু অন্য কারোর হাতের রান্না সে খেলেও যেন তৃপ্তি পায় না। ইনিয়ে বিনিয়ে সেই আমার করা রান্নাই সে খায়। প্রিয়া আমার সাদা শার্টটা কই? ওই যে আমার ডাক পড়ল। আমি এবার আর দৌড়ে যেতে পারলাম না। কিছুক্ষণ আগেই পিরিয়ড শুরু হয়েছে, ফলে বেশ যন্ত্রণা হচ্ছে তলপেটে। আমি ধীরে ধীরে ঘরে প্রবেশ করতেই রোহান বিরক্তির স্বরে বলল, এতক্ষণ লাগে রান্নাঘর থেকে আসতে? আমার জামাকাপড় সামনে রাখো না কেন? আমি মুখ গোমরা করে আলমারির থেকে একটা শার্ট সরিয়ে তার শার্টটা বের করে দিলাম, কিন্তু মুখে কিছু বললাম না। এই সময় আমি অল্পতেই রেগে যাই, কষ্ট পাই। রোহান সব সময় এমন করে বললেও এখন আমার বেশ কষ্ট লাগলো। কতক্ষণই বা দেরি করে এসেছি। আর আমার মুখ থেকে কোনো কথা না শুনে রোহান আর কথা বাড়ালো না। অফিসের জন্য তৈরি হয়ে টিফিন নিয়ে আসছি বলে বেরিয়ে গেল সে। আমার কষ্টের পরিমাণ আরও বাড়ল। চোখে জল নিয়ে সোফায় বসতেই হাত পড়ল প্লাস্টিক জাতীয় কিছুতে। সেদিকে তাকাতেই দেখলাম ন্যাপকিন সহ কয়েকটা চকলেট, কেক রাখা। আমার রাগ এবার ধোঁয়ার মতো উড়ে গেল। মানুষটা এমন কেন? নিজের মনেই প্রশ্ন উঠল। শুধু উত্তর এলো, আমারই তো। আনমনে হেসে চকলেটটা খাওয়া শুরু করলাম আমি। কলিং বেল বাজতেই আমি ধড়ফড়িয়ে উঠলাম। ঘড়ির দিকে চোখ দিয়ে দেখলাম রাত 8টা বাজে। সেই যে দুপুরের পর একটু শুলাম, এতক্ষণ হয়ে গেল। এবার মানুষটাকে খেতে দেবো কি? ভাবনার মাঝেই আবার কলিং বেল বেজে উঠতেই আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই রোহান ক্লান্ত বিরক্ত গলায় বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? সরো, ঘরে ঢুকতে দাও। রোহান ঘরে ঢুকেই আমি দরজায় ছিটকিনি দিয়ে মুখ কাঁচুমাচু করে শাড়ির আঁচল হাতে পাঁচাতে পাঁচাতে বললাম, রোহান। সেই দেখে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কিছু বলবে? আমি দ্রুত ঘাড় নাড়িয়ে ধীর স্বরে বললাম, আসলে আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই কিছু রান্না করতে পারিনি। শুকনো কিছু খাবে তুমি? রোহান এবার রেগে বলল, সারাদিন করছো কি? রান্নাটুকুও করনি। এইটুকু খেয়াল যদি না রাখতে পারো তাহলে আমার বিয়ে করে লাভটা কি হলো? সরো এখন। রোহান জামাকাপড় পাল্টে ফ্রেশ হয়ে ডাইনিং রুমের দিকে গেল। এখন নিশ্চয়ই টিভি দেখবে। আমি চাইলেই এক্ষুনি যাই হোক করে দিতে পারি, কিন্তু আমার আর ইচ্ছে হলো না। কষ্ট লাগলো খুব রোহানের কথায়, তাই চুপচাপ বিছানার এক ধারে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম।
কিছুক্ষণের মধ্যেই বুঝলাম চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে অঝোর ধারায়। আমি পাত্তা দিলাম না। কিছুক্ষণ মন খারাপ করে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও টের পেলাম না। কারোর ডাকার শব্দ শুনে আমি চোখ জোড়া খুললাম। বুঝলাম রোহান অনেকক্ষণ ধরে ডাকছে। আমি তাও উঠলাম না। আমার ইচ্ছে হলো না তার ডাকে সাড়া দেওয়ার। রোহন আর আমার বিয়ে হয়েছে মাসখানেক হবে। রোহন আমার চেয়ে 9-10 বছরের বড়। আমার বয়স এখন 20। দেখাশোনা করেই বিয়ে হয়েছিল আমাদের। রোহান আগেই আমায় বলেছিল সে একটু বদমেজাজি। আমি রাজি ছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল আমি সামলাতে পারবো সব। কিন্তু মাঝে মাঝে তার কথা শুনে আমি কেঁদে ভাসিয়ে দিই। মনে হয় আমি আর সামলাতে পারছি না। আর তখনই, এই কখন থেকে ডাকছি, হ্যাঁ ওঠো না, খেয়ে শুয়েছ কেন এমন সময়? এখানে কিছু আছে, খেয়ে নাও, তারপর যা খুশি করো। আমার আবার চোখে জল এলো। এখনো মানুষটা শক্ত কণ্ঠে কথা বলছে। চোখের জল মুছে বললাম, আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও, বলে আবার চুপ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ তার কোনো সাড়া শব্দ পেলাম না। আমার মন এবার উতলা হয়ে উঠল মানুষটার জন্য। যতই রাগ দেখাই, তার জন্য চিন্তা আমার সারাক্ষণ লেগেই থাকে। আমি জানি আমি না খেলে সে খাবার মুখে তুলবে না। আমি আর থাকতে না পেরে বিছানা ছেড়ে উঠে ডাইনিং রুম, রান্নাঘর খুঁজলাম। কোথাও পেলাম না মানুষটাকে। টেবিলের কাছে যেতেই দেখলাম পোলাও, আলুর দম ঢাকা দিয়ে রাখা আছে। আমার মুখে হাসি ফুটলেও বুঝতে দিলাম না। আজ খাবো না আমি। সব সময় রাগ দেখানো না। খাবারটা আবার ঢাকা দিয়ে রাখতেই কেউ পিছন থেকে থেমে এসে আমায় জাপটে ধরল। আমার বুঝতে দেরি হলো না কে এটা। তাও কিছু না বলে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম। রোহান আমায় আরেকটু জড়িয়ে ধরে কাঁধে চুমু খেয়ে বলল, সরি, একটু বেশিই বলে ফেলেছি না? আসলে আজ খুব চাপ গেছে আমার ওপর দিয়ে, তাই মেজাজ একটু চড়েছিল। তোমার কষ্ট হয়েছে না সারাদিন? দেখো, আজ আমি রান্না করেছি তোমার জন্য। এখনও রেগে থাকবে? আমার সব রাগ হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে গেল। পেছন ঘুরিয়ে জড়িয়ে ধরে কেঁদে বললাম, তুমি এমন কেন? খালি আমায় কষ্ট দাও। এত রাগ কেন তোমার? রোহন হাসলো খানি, তারপর বলল, আমি যে বদমেজাজি তা জেনেই কিন্তু একজন আমায় আকাশ সম ভালোবাসে। আর আমি যে তাকে কম ভালোবাসি না সেটাও সে জানে। হ্যাঁ, অন্যদের মতো প্রকাশ করতে পারি না, তাই বলে কি ভালোবাসি না? আমি কান্নারত মুখেই হালকা হেসে বললাম, জানি না। রোহান আমায় নিজের থেকে ছাড়িয়ে নিজেই খাবার মেখে আমার মুখে তুলে দিল। তারপর বলল, আমার রাগের মাথায় কোনো কথাই মনে নেবে না। আমার রাগ বেশি, তাই একটু বলে ফেলি। আর আমি জানি আমায় তুমি ছাড়া আর কেউ সামলাতে পারবে না এমন করে। আমি এবার লাজুক হেসে নিজেও সেই প্লেট থেকে তুলে রোহানের মুখের সামনে ধরতেই রোহান আমার আঙুল সহ নিজের মুখে পুরে দিল। আমি তা দেখে আরও লজ্জায় পড়লাম। সে আমার লজ্জা দিতে নির্লজ্জের মতো হাসল। আমি খাবারটুকু শেষ করে হাত ধুয়ে বেডরুমে এসে শুয়ে পড়লাম। আমি জানি এখন সে নিজেই বাসন মাজবে। আমি ধরতে গেলে ধমক দেবে। আমার এখন আর ধমক খাওয়ার ইচ্ছে নেই বাবা, তাই মুচকি হেসে চোখ বুঝলাম। কিছুক্ষণ পর তলপেটের কাছে হট ব্যাগের অস্তিত্ব পেয়ে চোখ দিয়ে জল এলো আমার। রোহান অস্থির হয়ে বলল, বেশি কষ্ট হচ্ছে? আমি চোখের জল মুছে হেসে বললাম, তুমি থাকতে কষ্ট পাওয়া আমার সাধ্যই আছে? রোহান আমার হাসির সাথে তাল মিলিয়ে এসে আমায় জড়িয়ে ধরে পাড়ি দিল ঘুমের রাজ্যে। আমার আর ঘুম এলো না। সারাদিন অনেকটা ঘুমিয়েছি। আমি অপলক দেখতে থাকলাম আমার পাশে শুয়ে থাকা আমার প্রাণপ্রিয় স্বামীকে। আমি জানি সে যতই রাগ দেখাক, দিন শেষে তার আমায় ছাড়া চলে না। আর না সে আমার মন খারাপ বেশিক্ষণ দেখতে পারে। কেটে যাক এইভাবে আমাদের সংসার, রাগে অনুরাগে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নানান সামাজিক রোমান্টিক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।